আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাবো জাতীয় পরিচয়পত্রে অর্থাৎ এনআইডি-তে কিভাবে খুব সহজে নাম এবং জন্ম তারিখ আমরা কারেকশন করতে পারি, তার A to Z প্রসেস। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ব্রাউজার ওপেন করব, ব্রাউজারে লিখব এনআইডি সার্ভিস লিখে এন্টার প্রেস করব। এরপরে দেখুন এখানে প্রথমে যে এনআইডি কার্ড সার্ভিস এটা আমি ক্লিক করব। এরপর এখান থেকে রেজিস্টার করুন বাটনে ক্লিক করব। এরপর এখানে আমার এনআইডি কার্ড অর্থাৎ যে কার্ডটি কারেকশন করব সেই এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে লিখব। আমার ডেট অফ বার্থ আইডি কার্ডে যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা এখানে আমি লিখব। এরপর দেখুন ছবিতে দেখানো ক্যাপচা অর্থাৎ এইখানে ছবিতে দেখানো যে ক্যাপচা সেটা টাইপ করে আমি সাবমিট বাটনে ক্লিক করব। এরপর বর্তমান ঠিকানা, আমার বর্তমান ঠিকানা আমি সিলেক্ট করব এখান থেকে জেলা, উপজেলা, এরপর স্থায়ী ঠিকানা সিলেক্ট করব, জেলা, উপজেলা, এরপর পরবর্তী বাটনে ক্লিক করব। এরপরে দেখুন মোবাইল নাম্বার, এখানে আমার ফোন নাম্বারটি এখানে দেব, অর্থাৎ যে নাম্বারটি আমি ইউজ করি সেই নাম্বারটি আমি এখানে লিখছি। এরপর বার্তা পাঠান বাটনে ক্লিক করব। এরপরে আমার এই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের যাচাইকরণ কোড যাবে, সেই কোডটি এখানে আমি লিখে দিলে সেই কোডটি এখন আমি লিখে দেব, এখানে লিখে বহাল বাটনে ক্লিক করব। এরপর দেখুন প্রক্রিয়াটি শেষ করতে হলে অপশন অন অর্থাৎ অপশন 1 নাম্বার আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনি এই এনআইডি ওয়ালেটটি গুগল প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এই এনআইডি ওয়ালেট অ্যাপসটি, সেখান থেকে আপনি এটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। এরপর 2 নাম্বার দেখেন কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। এরপরে দেখুন 3 নাম্বার যাচাইকরণ প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি অ্যাপসটি ব্যবহার করে এই কিউআর কোড দিয়ে আমি এই লকটি কিভাবে আনলক করব সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আমি আমার ফোন থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করব। এরপর দেখুন ক্যামেরা অন হচ্ছে। এরপর ক্যামেরা সরাসরি আমি নিয়ে যাব হচ্ছে স্ক্রিনে যে কিউআর কোড দেখাচ্ছে সেই কিউআর কোডটি আমি এখানে দেখাবো। দেখুন ওকে। এরপর দেখুন লোডিং হচ্ছে। এরপর ফেস স্ক্যান করতে বলতেছে। এরপর আমি ফেস স্ক্যান করব। ফেস স্ক্যান করার জন্য দেখুন ফেস স্ক্যান হচ্ছে, এটা হচ্ছে মিডল, লেফট, রাইট, এখন হচ্ছে রাইট, ওকে। এভাবে স্ক্যান করে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আইডিটি আনলক হয়েছে। এখান থেকে এড়িয়ে যান বাটনে আমি ক্লিক করব। এরপর প্রোফাইল, সরাসরি আমি আমার প্রোফাইলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে ইন্টারফেস ওপেন হয়েছে এখানে দেখুন আমার একটি অ্যাপ্লিকেশন ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে দেখার প্রয়োজন নেই। আমি সরাসরি এখান থেকে দেখুন অন্যান্য তথ্য, ঠিকানা, ব্যক্তিগত তথ্য, আমি এডিট বাটনে ক্লিক করব। এখানে পেমেন্ট, কিভাবে আপনি পেমেন্ট করবেন সেটি বলা হয়েছে। বিকাশ পেমেন্ট পদ্ধতি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি দেখে নিয়ে সেভাবে পেমেন্ট করে দিবেন। এরপর আমি বহাল বাটনে ক্লিক করব। এরপর যে ইন্টারফেস ওপেন হয়েছে এখানে দেখুন নামটা আমার কারেকশন উজ্জ্বল জুমার নামটা আছে, হবে আসলে উজ্জ্বল কুমার। এখানে আমি লিখব বাংলায় হচ্ছে উজ্জ্বল কুমার। এখান থেকে ইংরেজি নাম সংশোধন থাকলে সেখানে লিখতে হবে
এরপর পিতার নাম কারেকশন চাইলে এইভাবে আপনি হচ্ছে টিক চিহ্ন দিয়ে সেই পিতার নাম যেটা চাচ্ছেন সেটা লিখবেন, মায়ের নাম লিখবেন। এভাবে আপনি টোটাল মানে যা আপনি কারেকশন চাচ্ছেন সেগুলো এখানে আপনি এডিট করে দিবেন। দেওয়ার পরে এখানে অন্যান্য তথ্য, এখানে শিক্ষাগত যোগ্যতা, পেশা যদি এগুলো কারেকশন থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন। এরপর ঠিকানাতে কারেকশন থাকলে সেটাও এখানে আপনি আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে আপনি এডিট করে দিবেন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার বর্তমান বাংলায় নাম হচ্ছে উজ্জ্বল জুমার আর আপডেটেড হচ্ছে উজ্জ্বল কুমার, অর্থাৎ উজ্জ্বল কুমার আমি এখানে চাচ্ছি। এখন পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর দেখুন ট্রানজেকশন অলরেডি আমি 230 টাকা বিকাশে পেমেন্ট দিয়ে দিয়েছি, সেটা দেখাচ্ছে। ওকে, এখন পরবর্তী বাটন ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে হচ্ছে যে আপনি কি কি কাগজপত্র সংযুক্ত করবেন, অর্থাৎ নথি সরবরাহ করুন এখানে। অর্থাৎ আপনি যে সংশোধন চাচ্ছেন তার প্রেক্ষিতে আপনার প্রমাণযোগ্য কি ডকুমেন্ট আপনার কাছে আছে সেই ডকুমেন্ট গুলো এখানে সাবমিট করতে হবে। যেমন আমার নাম যেটা আমি এড করলাম যে উজ্জ্বল জুমার থেকে উজ্জ্বল কুমার হবে, এর জন্য একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেট প্লাস বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন, এই দুটা কাগজ দিলে পরে এনাফ। এই দুটা এখানে সংযুক্ত করব। আবার বয়স যদি কারেকশন থাকতো অর্থাৎ জন্ম তারিখ, সেই ক্ষেত্রে বয়স কারেকশনের জন্য অবশ্যই মাস্ট বি আপনাকে এসএসসি সনদ দাখিল করতে হবে। তারপরে আদার্স কোনো কারেকশন থাকলে যেমন পিতা মাতা তাদের নামের কোনো কারেকশন থাকলে সেক্ষেত্রে পিতা মাতার এনআইডির কপি সেখানে সাবমিট করতে হবে, সংযুক্ত করতে হবে। এছাড়াও আদার্স মানে কাগজপত্র যেমন আপনার সকল ভাই বোন তাদের আইডি কার্ডের ফটোকপি প্লাস নামের যদি পুরা পরিবর্তন হয় এক্ষেত্রে যেমন উজ্জ্বল কুমার, সেই ক্ষেত্রে উজ্জ্বল কুমার না হয়ে আমার যদি অন্য একটা নাম হতো যে রামপ্রসাদ, উজ্জ্বল কুমারের স্থলে রামপ্রসাদ, সেই ক্ষেত্রে অবশ্যই হলফনামা দিতে হতো। এভাবে আমি আমার নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক আমি আমার ডকুমেন্ট গুলো এখানে সংযুক্ত করে দিব। নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক আপনি আপনার ডকুমেন্ট গুলো এখানে সংযুক্ত করে দিবেন। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় যে আপনি কি কারেকশনের জন্য কি কাগজপত্র জমা দিতে হয় বুঝতে পারছেন না, তবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে অর্থাৎ ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য যে কি কাগজগুলো আপনার এখানে অ্যাড করতে হবে। এরপরে এখান থেকে আমি অ্যাড সংযুক্ত করব অর্থাৎ এসএসসি সার্টিফিকেটের কপি। এখানে দেখুন স্ক্রল করলে দেখা যাবে এসএসসি আপলোডে ক্লিক করলাম। এখান থেকে আমি যেখানে সার্টিফিকেট স্ক্যান করে রেখেছি সেই এসএসসি সার্টিফিকেট এটি এখানে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এখানে সংযুক্ত হয়েছে। এরপর দিব হচ্ছে ডেট অফ অর্থাৎ বার্থ সার্টিফিকেট এখানে দেখুন বার্থ সার্টিফিকেট আপলোডে ক্লিক করলাম। এরপর বার্থ সার্টিফিকেট কপিটি এখানে সংযুক্ত করে দিলাম। এরপরে পরবর্তী বাটনে ক্লিক করলাম। পরবর্তী বাটনে এখানে দেখুন আপনার নাম পরিবর্তন নিশ্চিত করে সাবমিট করুন। সংশোধিত নাম, ডকুমেন্ট সবকিছু ওকে, সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপর আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করব। করার পরে একটা ফর্ম ওপেন হবে, কারেকশন ফর্ম। এখানে দেখুন যে আমি যে সংশোধনের আবেদন করলাম সেই ফর্মটি ওপেন হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে বর্তমান জাতীয় পরিচয় পত্রে বিদ্যমান তথ্য হচ্ছে উজ্জ্বল জুমার এবং চাহিদা তথ্য হচ্ছে উজ্জ্বল কুমার। এই আবেদন ফর্মটি আপনি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারেন, অথবা প্রিন্ট না করলে কোনো প্রবলেম নেই। এরপরে আপনার কাজ হচ্ছে ওয়েট করা, অর্থাৎ কারেকশনের ধরন অনুযায়ী আসলে সময়টা ডিপেন্ড করে। যদি কারেকশন একটু জটিল হয় সেক্ষেত্রে সময়টা একটু লেন্দি হয়। যেহেতু আমার এখানে কারেকশনটা খুবই সামান্য, যে উজ্জ্বল জুমার আর হবে হচ্ছে উজ্জ্বল কুমার, তো এটা আশা করা যায় যে 1 সপ্তাহের মধ্যে এটি কারেকশন হয়ে যাবে। এবং আমাকে হচ্ছে যে 105 নাম্বার হেল্পলাইন থেকে আমার ফোনে একটি মেসেজ আসবে যে আপনার সংশোধিত আইডি কার্ডটি অনুমোদিত হয়েছে,
আপনি অনলাইন সিস্টেম হতে আইডি কার্ডটি ডাউনলোড করে নিন। এই পর্যন্তই হচ্ছে আমার কাজ। পরবর্তীতে আমি আমার অ্যাকাউন্টে আবার ঢুকে আমি আইডি কার্ডটা ডাউনলোড করে নিয়ে মেইনটেইন করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে, আইডি কার্ড সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন।